ফিউচার ডক্টর হয়ে হ্যাঁ মানে লোকেদেরকে মানে সাথে প্রায় চিট করেই বলা হতে পারে। সেবা তো হয়নি, সেবার নামে একের পর এক বুজরুকি হয়েছে এবং সেই বুজরুকির পর্দা ফাঁস করছি আমরা জি24 ঘন্টা। প্রতারণার পর প্রতারণা করা হয়েছে। কালীঘাটের খোকা এই প্রতারণার সঙ্গে যুক্ত, শুনলেন তো মালতী বিশ্বাসের ছেলে কথা। বিস্ফোরক সেবাশ্রয় ক্যাম্পে যাওয়া ডাক্তারি পড়ুয়া, ক্যাম্পে গিয়ে রোগী দেখে প্রেসক্রিপশন লিখতে হবে তিনি জানতেন না। মনে হয়েছিল রোগীর সঙ্গে তিনি প্রতারণা করছেন। স্ত্রী রোগ থেকে একেবারে অর্থোপেডিকের সমস্যা, সমস্তটাই ছিল। কি করব বুঝতে পারছিলাম না। সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে অথই জলে পড়ে গিয়েছিলাম। সেবাশ্রয়ের নামে ভাইপোর বুজরুকি জি24 ঘন্টা সেই পর্দা ফাঁস করেছে। কথা বলবো, অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, যারা ওখানে ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন, যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা, তারাই তো উল্লেখ করছিলেন যে তাদের কাছে পুরোটাই একটা ধোঁয়াশা ছিল। মানে তাদেরকে যে প্রেসক্রিপশন লিখতে হবে এটাই তাদের কাছে জানা ছিল না। মানে পুরোটার মধ্যেই শুধুমাত্রই দুর্নীতির খেলা চলেছিল। দেখো, সেবাশ্রয় ক্যাম্পে একেবারে শুরু থেকেই জি24 ঘন্টা পরতে পরতে যে রহস্য চাপা রয়েছে তার কিন্তু আমরা একেবারে তদন্ত করে দেখছি এবং কথা বলছি একাধিক মানুষের সঙ্গে। আমরা একেবারে যারা ছিলেন ক্যাম্পে তারা সেই তথ্য পেয়েছি এবং কি প্রেসক্রিপশন লেখা হয়েছিল সেটাও পেয়েছি। কতজন চিকিৎসক কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে মগজ দোলা হয়েছিল, গোটা বিষয়টা একের পর এক তুলে ধরেছি। যে ওষুধ দেওয়া হয়েছিল তার যে কুফল সেটাও কিছুক্ষণ আগে আমরা জি24 ঘন্টা দর্শকদের দেখালাম। কিন্তু এবার যে ইন্টারভিউ আমরা একেবারে সম্প্রচার করব কিছুক্ষণ বাদেই, সেটা কিন্তু অত্যন্ত বিস্ফোরক। তুমি জানো যে শুক্লা, যে যারা ডাক্তারি পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষামূলক মেডিকেল ক্যাম্প হয়। সেখানে সিনিয়র যারা চিকিৎসকরা তারা থাকেন, তাদের সুপারভিশন, আন্ডার সুপারভিশনে যারা জুনিয়র ডাক্তার, যারা পড়ুয়া, তারা প্রেসক্রিপশন করেন, রোগী দেখেন, শেখানো হয় একটা শিক্ষামূলক পাঠ। সেই শিক্ষামূলক পাঠ যে জায়গা দিয়ে কিন্তু মগজ ধোলাই করা হয়েছিল যারা ডাক্তারি পড়ুয়া এই সেবাশ্রম ক্যাম্পে গিয়েছিলেন। একজন ডাক্তার, তিনি একেবারে ডাক্তারি পড়ুয়া, তিনি বলছেন যে কথা সেটা বিস্ফোরক। তিনি বলছেন, আমি জানতাম না ওখানে গিয়ে আমাকে 200-300 রোগী দেখতে হবে, প্রেসক্রিপশন করতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা, কেউ গাইনোকোলজিক্যাল সমস্যা, কেউ অর্থোপেডিকের সমস্যা নিয়ে আসছেন। আমি জানি না যে কি করব, হতাশ। আমি তো জানতাম যে আমার সিনিয়র থাকবে, তাদের আন্ডার সুপারভিশন, আমি প্রেসক্রিপশন করব, প্রেসক্রিপশন করে একটা শিখবো কিভাবে রোগী দেখতে হয়, কিভাবে প্রেসক্রিপশন করতে হয়, শেখার জন্য গিয়েছিলাম। কিন্তু অথই জলে পড়ে গিয়েছিলাম। আমি কি করব? আমার সামনে 200-300 পেশেন্ট দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে আমাকে দেখতে হচ্ছে, ওষুধ লিখে দিচ্ছি। মনে হচ্ছিল আমি প্রতারণা করছি, আগামী দিনে চিকিৎসক হব, কিন্তু সেই জায়গা থেকে আমি যেন প্রতারণা করছি। এই ক্যাম্পে এসে আমি পারিনি, সেজন্য বাধ্য হয়ে আমাকে ছেড়ে চলে আসতে হয়েছিল এই ক্যাম্প। এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন একেবারে জি24 ঘন্টায় এক ডাক্তারি পড়ুয়া যিনি গিয়েছিলেন সেবাশ্রয়ের ক্যাম্পে। শুক্লা, অয়ন সঙ্গে থাকো, আমরা অভিযোগগুলো একটু শোনাই। ঠিক কি বলেছিলেন, যার কথা এতক্ষণ ধরে আপনাদের সামনে আমরা উল্লেখ করছিলাম, অয়ন যাদের কথা বলছিল, শোনাই। মানে একবারে অথই জলে পড়ে কিন্তু চাপ ছিল যে আপনাকে রোগী দেখতে হবে, লম্বা লাইন, প্রেসক্রিপশনও করতে হবে, এটা একটা চাপ ছিল। হ্যাঁ, সত্যি কথা বলতে মানে খুবই চাপ ছিল। সকাল 9টা থেকে মানে সেরকম ব্রেকও দেয় না। হ্যাঁ, মানে প্রচুর পেশেন্ট আসছিল। তারপরে আমার নিজের বিবেকে লাগলো যে এটা মানে ফিউচার ডক্টর হয়ে হ্যাঁ মানে লোকেদেরকে মানে সাথে প্রায় চিট করেই বলা হতে পারে। মানে প্রতারণা করছেন এটা মনে হয়েছিল, যে রোগীদের সঙ্গে তাদের সঙ্গে প্রতারণা করছেন। হ্যাঁ, আমার লাগছিল যে না, এটা ঠিক হচ্ছে না, প্রতারণা হচ্ছে। ওই সময় আমি ইন্টার্নশিপ করছিলাম, এখনও ওই সময় ইন্টার্নশিপ শেষ হয়নি। হ্যাঁ, রেজিস্ট্রেশনও পাইনি। ওই সময় জাস্ট এটা ইন্টার্নশিপ করছিলাম আমি সেই পেশেন্ট দেখেই যাচ্ছি, মানে 9টা থেকে দেখেই যাচ্ছি, তো লাইনের পর লাইন পেশেন্ট। ওখানে সেরকম জেনারেলাইজ পেশেন্টও আসছে না। হ্যাঁ, ওখানে গাইনির পেশেন্টও মেডিসিনে চলে আসছে। হ্যাঁ, অর্থোপেডিক্সের পেশেন্টও চলে আসছে, মানে সব রকমই পেশেন্ট মেডিসিনে চলে আসছে। তো দেখতে হচ্ছিল আমাদেরকে। মানে আপনি একা বসে রোগী দেখছেন, কোনো সিনিয়র নেই, একজন ডাক্তারি পড়ুয়া, আপনি রোগী দেখে যাচ্ছেন পরের পর। হ্যাঁ, কি করব, কিছু তো করার নাই। মানুষ নিজে কমপ্লেন নিয়ে এসছে, তো সেটা দেখে যেটুকু পাচ্ছি, যেটুকু আমার নলেজের মধ্যে ছিল, ওইটুকু ইন্টার্নশিপ করে তো ওইটুকুর মধ্যে করতে হচ্ছিল। এবার শোনাবো রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর সুশান্ত ব্যানার্জি, তার কি বক্তব্য, তিনি কি বলছেন, শোনাই। আজকে একটা ছাত্রকে নিয়ে চলে যাওয়া, একটা ছাত্রর কোনো সময় কোনো রাইটই নেই প্রেসক্রাইব করার, কোনো রাইট নেই।
প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে তো এখনও ভালো করে শিখেই উঠতে পারেনি, সে কী দেখবে রোগী, কী বা বুঝবে, কী বা জানবে। আমি তো শুনেছিলাম যে ডাক্তাররাই যেত, মানে ভয় হোক বা যাতেই হোক যেত, শুনেছিলাম যা। এই তো সরাসরি চিটিং, এটা চিট করা হয়েছে, একদমই করা যায় না, করা যায় না কি কখন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ এটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।